মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনুন, আমার নাম অভিজিৎ গাঙ্গুলি। লোকাল থানার ওসি আমাকে চেনেন, আর এই ব্লকের কমিউনিটি গ্রুপের আমি সেক্রেটারি। কি হয়েছে বলুন। বলছি, এই মিসেস শালিনীকে নিয়ে আসুন। কি করছেন? আমাকে এম্বারেস করবে না। ম্যাডাম, কি হয়েছে? পুলিশ আপনাকে অ্যারেস্ট করেছে কেন? মম 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 কি হয়েছে মম? অফিসার, আমার মমকে এখানে এভাবে ধরে আনা হয়েছে কেন? কোন অভিযোগে? কেসটা কি হলো? দেবপ্রিয়ার মাকে কেন পুলিশ ধরলো? অফিসার, আপনি আমাদের বাড়ির আত্মীয়কে কেন ধরেছেন? আমি বলছি। মা, এসো, আপনারা আসুন। কিছু কিছু জিনিস আমি আনতে পেরেছি, তবে যেটুকু জিনিসই এনেছি সেটুকু দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। এসব কি ডায়মন্ড? শাশুড়ি কাকি, এইগুলো সেই জিনিসগুলো যেই জিনিসগুলো আমার নাম করে দোকান থেকে কেনা হয়েছে। আর আমি আমার সঙ্গে দোকানদারদের ডেকে এনেছি। আচ্ছা, আপনারা একটু এই সব জিনিসপত্রগুলো দেখে বলুন তো, এই জিনিসগুলো কি আপনাদের দোকান থেকে কেনা হয়েছিল? এই জিনিসগুলোই তো। হ্যাঁ, এই ব্যাগটাই এনেছিল। আচ্ছা, আপনারা বলেছিলেন যে আমি মাস্ক পরে এই সব জিনিসপত্রগুলো আপনাদের দোকান থেকে কিনেছিলাম, তাই তো? বেশ, তাহলে এবার অফিসার যা বলার বলবে। আচ্ছা, কিছু না বললে আমরা বুঝবো কি করে? আমি এত কিছু বলতে চাই না, কারণ আমি খুব ভালো করেই জানি যে এই পরিবারে আমার অধিকার কতটুকু। আর এক সংসারে থাকতে গেলে কারোর ওপর কখনো গাদা ছোড়াছুড়ি করে থাকতে নেই। কিন্তু যখন আমি দেখলাম যে আমার ওপর মিথ্যে চুরির দায় দেওয়া হচ্ছে, আমার শ্বশুর মানে আপনার বাবা আমাকে চোর বলে ভাবছে, তখন আমার বিবেক বলল যে সবার সামনে সব সত্যিটা প্রমাণ করে দিতে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলো। বলছি, সবটাই বলছি। আমার সব সত্যি প্রমাণ না করা অবধি আমার শান্তি হচ্ছিল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।